2 সপ্তাহের বেশি সময় ধরে ইরানে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। আর এই বিক্ষোভে উস্কানি দেওয়ার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছে দেশটির সরকার। রয়টার্স বলছে এরই মধ্যে এই বিক্ষোভে অন্তত 2600 মানুষ প্রাণ হারিয়েছেন। ব্যাপক এই প্রাণহানির মাঝে বিক্ষোভকারীরা আর কতদিন রাস্তায় থাকতে পারবেন? কি হতে যাচ্ছে আন্দোলনের ভবিষ্যৎ জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। ইরানে বন্ধ আছে ইন্টারনেট, এমনকি এলন মাস্ক তার স্টারলিং সংযোগ দেওয়ার চেষ্টা করলেও ইরানের সরকার তা বন্ধ করে দিতে সমর্থ হয়েছে। ফলে বিক্ষোভকারীরা ঠিক বুঝে উঠতে পারছেন না যে এই মুহূর্তে সারা দেশে আন্দোলন কোন পর্যায়ে রয়েছে বা ঠিক কতটা ছড়িয়ে পড়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য অধ্যয়নের অধ্যাপক ভালি নাসার আল জাজিরাকে বলেছেন, এই বিক্ষোভে কোনো নেতৃত্ব নেই, কোনো সংগঠনও নেই, এগুলো আসলে জনরোষের বহিঃপ্রকাশ। আর নেতৃত্ব, দিক নির্দেশনা ও সংগঠন ছাড়া এ ধরনের বিক্ষোভ কেবল ইরানেই নয়, বিশ্বের কোনো জায়গাতেই চালিয়ে যাওয়া সম্ভব নয়। ইরানের এই সরকারের এমন বিক্ষোভ দমনের একাধিক অভিজ্ঞতা আছে। এর আগে অনেকবার তারা এই কাজে সফলতার মুখ দেখেছে। 2009 সালের বিতর্কিত নির্বাচনের পর শুরু হওয়া গ্রিন মুভমেন্ট এবং 2022 সালে পুলিশি হেফাজতে 22 বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর শুরু আন্দোলন কঠোর হাতে দমন করে ইরান। পাশাপাশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই বিক্ষোভেও ঘি ঢালার অভিযোগ তুলেছে ইরান সরকার। আর এই অভিযোগকে শক্ত করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিজেই। সম্প্রতি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সহ ইরান জুড়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বলেছে তারা বিক্ষোভকারীদের সঙ্গে মাঠেই আছে। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন শিগগিরই ইরানের স্বৈরাচারের পতন হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন ইরান চরম সংকটে রয়েছে এবং প্রয়োজনে তিনি সামরিক হামলার নির্দেশ দিতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক বলে সম্বোধন করেছেন ট্রাম্প। প্রতিবাদ চালিয়ে যাও, তোমাদের প্রতিষ্ঠানগুলো দখল করো, এই নির্দেশনাও তিনি দিয়েছেন। এমনকি খুনি ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করো, এই কথাও তার মুখ থেকে শুনেছি আমরা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সরকার পরিবর্তনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা দৃশ্যমান। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ ইরানের পক্ষ ও বিপক্ষ দুই পাশেই অবস্থান নিয়েছে। কিছু দেশের সরকার বিদেশি উস্কানিতে ইরানে সৃষ্ট দাঙ্গা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, আর বাকিরা বিক্ষোভকারীদের ওপর তেহরানের সহিংস প্রতিক্রিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। লম্বা সময় ধরে চলে আসা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের জীবনযাত্রার মানের অবনতি ও মূল্যস্ফীতির প্রতিবাদেই দেশটিতে এই বিক্ষোভের শুরু। ইরানের শীর্ষস্থানীয় নেতারাও বিক্ষোভকারীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তারা মানছেন ইরানের অর্থনীতির অবনতি হয়েছে, তবে তারা ক্ষুব্ধ সাধারণ মানুষ এবং দাঙ্গাবাজদের আলাদা করে দেখছেন। তাদের মতে সাধারণ মানুষের ক্ষুব্ধতাকে সরকার বদলানোর হাতিয়ার হিসাবে অপব্যবহারের চেষ্টা করা হচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এলহাম কাতখোদাই আল জাজিরাকে বলেন, ইরানের মানুষ এই অর্থনৈতিক সংকটে থাকলেও তারা এটা বোঝেন যে এই সমস্যাটা মূলত নিরাপত্তা ইস্যু। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে সম্প্রতি সরকারের পক্ষে হওয়া বিরাট বিক্ষোভের পর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকার শিগগির ইন্টারনেট সেবা চালু করে দেবে, কিন্তু সেটা ঠিক কবে নাগাদ হতে পারে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি। ইরান সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে নাগরিকদের অর্থনৈতিক পরিস্থিতি তারা বুঝতে পারছেন, কিন্তু কোনো অস্থিরতা সহ্য করা হবে না। ইন্টারনেটবিহীন ইরান থেকে এখন যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বিদেশি হস্তক্ষেপ না ঘটলে এবারও ইরান এই বিক্ষোভ দমন করতে সক্ষম হবে বলে ধারণা করা যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পরিস্থিতি বদলেও দিতে পারে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আবারও বলেছেন, আলোচনার পথ খোলা থাকলেও যুদ্ধের জন্য তারা প্রস্তুত। এমনকি তাদের এবারের প্রস্তুতি সবশেষ ইরান ইসরায়েল সংঘাতের চেয়েও বেশি।